ইশকে মোহাব্বত আলা হযরত চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী আলাইহির রহমা, ঠিক কি না? যিনি ভারতবর্ষের বেরলভী শহরের মধ্যে যার জন্ম, যিনি আশিকের রাসূল তো ছিলেন, যিনাকে বলা হয় ইশকে মোহাব্বত আলা হযরত, ইনি ১৫০০ উপর কিতাব তিনি লিখেছেন, তিনি এই জামানার মানুষদের জন্য সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত উনি কেমন একজন মানুষ ছিলেন? উনার সফর মাসের মধ্যে উনার এই মাসের উনার উনি কেমন মানুষ ছিলেন? উনি একজন আলেমে দ্বীন ছিলেন, একজন তরিকতপন্থী লোক ছিলেন। শুধু তরিকতপন্থী লোক নয়, উনি একজন জগৎ বিখ্যাত একজন তাসাউফ সুফি সাধক ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা আলা হযরতকে চিনি নাতের মাস্টার, ঠিক কি না? নাতে মুস্তাফা আলা হযরত নাতে মুস্তাফার টাকা ইনকাম করে। আসলে আলা হযরত শুধু নাত লিখেছেন না, সব বিষয় গণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স, বিভিন্ন ডক্টরেট গবেষণার উপর উনি কিতাব লিখেছেন প্রায় ১৫০০ উপর। সুবহানাল্লাহ। ফতোয়ার জন্য যে কিতাবটা লিখেছেন ফতোয়ায়ে রিজভিয়া, নাতের জন্য যে কিতাবটা লিখেছেন হেদায়েতের বখশিশ, এবং কোরআনের তাফসীর লিখেছেন কানজুল ঈমান, যেটাকে বাংলা অনুবাদ করেছেন জামিয়া আহমদিয়ার একজন অন্যতম আলেম দ্বীন আল্লামা আব্দুল মান্নান সাহেব। সুবহানাল্লাহ। এনারা উনি তরিকতের কাজ দিয়েছেন, সমাজের সংস্কারের কাজগুলো লিখনের মাধ্যমে করেছেন। ইমাম আলা হযরত কেমন আল্লাহর প্রেমিক ছিলেন, কিভাবে আলা রাসূলকে মহব্বত করতেন। আলা হযরতকে একটা মাহফিলের মধ্যে দাওয়াত দিলেন, শুনবেন, এগুলোর মধ্যে আমাদের একটা সম্পর্ক আছে, ঠিক কি না? একটা মাহফিলের মধ্যে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার জন্য ওনাকে এখন তো আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত দিলে কারি নিয়ে চলে আসি, তখন দাওয়াত দিলে ওনার জন্য পালকি বানাইতে হতো। ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভী আলাইহির রহমা একটা মাহফিলের জন্য দাওয়াত দিলেন, পালকি বানাইলেন, মাহফিলে আসবে, পালকি বহন করে ওইগুলাকে কি বলে? শুয়ারে। তারা হাতে করে পালকি বহন করতেছে। ইমাম আহমদ রেজা খান পালকির মধ্যে বসা। সুবহানাল্লাহ। কতটুকু যাওয়ার পর তার নাকের মধ্যে আওলাদের রাসূলের সুঘ্রাণ লাগতেছে। সুবহানাল্লাহ। কেমন একজন আলেম দেখেন। যারা আলেমে দ্বীন তাদের সামনে বসবেন, কথা আছে মূর্খ বন্ধুর চাইতে আলেমে দ্বীন শত্রু ভালো। মূর্খ বন্ধুর চাইতে আলেমে দ্বীন শত্রু কেন? আলেমে দ্বীন ছিলেন, তাসাউফে কেমন আমল ছিলেন, পালকির মধ্যে বসা অবস্থায় নাকের মধ্যে শুকর লাগতেছে, আলেম রাসূলের সঙ্গে সঙ্গে সওয়ারিকে বলতেছে তাড়াতাড়ি পালকি থামাও, তাড়াতাড়ি পালকি থামাও। তখন উনি নেমে বলতেছে আমি একটু তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, এই সওয়ারি বৃন্দ, যে তোমাদের মধ্যে এমন কে আছে বলো যে আলেম রাসূলের অনুসারী? সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না, আলেম রাসূল কে আছে বলো, আলেম রাসূল কে আছে বলো। তখন একজন সওয়ারি বলতেছে ইয়া হুজুর, আমি আওলাদে রাসূল, কারণ আমার ঘরের মধ্যে টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সেজন্য সওয়ারি কাজ করি, সেজন্য এই পালকি টানার কাজ করি। তো তুমি পালকি টানার কাজ করো আলেম রাসূলের অনুসারী হয়ে। তখন ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভী আলাইহির রহমা বলেন আল্লাহ তো আমাকে দুনিয়ার জমিনের মধ্যে বানাইলেন আলেম রাসূলকে কাঁধে নেওয়ার জন্য, আমি তো আলেম রাসূলের কাঁধে বসার আমার কোনো যোগ্যতা, আলেম রাসূলের কাঁধে বসার আমার কোনো যোগ্যতা নাই। তুমি আলেম রাসূল, তুমি গরিব, টাকা নাই, পয়সা নাই, এটা বড় ম্যাটার নয়। তোমার শানে আজমত আমার রাসূল বাড়িয়ে দিয়েছেন, আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সেটা কখনো কমতি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ।
সেজন্য তোমার কাঁধের উপর আমি বসতে পারি। ইমাম আহমদ রেজা ওনাকে হালকির মধ্যে বসাই মাহফিলের মধ্যে গেলেন। মাহফিলে সবাই শুরু করে দিচ্ছে নারে তাকবীর নারে রিসালাত। প্রধান অতিথির আগমন দেখতেছে পালকির মধ্যে বসা সুয়ারি যিনি খাদে দিতে তিনি প্রধান বক্তা। সুবহানাল্লাহ। সবাই হতবাক হয়ে গেলেন। মাহফিলের মধ্যে এই কথা খোলাসা করে দিলেন যে আমি আহমদ রেজা, আমার আহমদ রেজা লক্ষ কোটি যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি এই আলে রাসূলের দুলোর সমান হবে, আমি আহমদ রেজা যদি হাজার কোটি যদি হইও এই আলে রাসূলের একটা দুলের সমান হবে। জোরে সুবহানাল্লাহ। আমার আলা হযরত লিখতেছেন কত সুন্দর, সবসে আলা আমার রাসূলের শানে আজমতের মধ্যে। সুবহানাল্লাহ। আমার রাসূলের শানে আজমতের মধ্যে যদি একটা নাম থাকতো, মাঝখানে যদি কখনো যদি বেঁধে যেত, রাত্রে ঘুমানোর সময় আমার রাসূল এসে পরবর্তী লাইনটা বলে দিতেন। সুবহানাল্লাহ। এমন আশিক রাসূল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আশিক রাসূল হয়েছে, রাসূলের